জন্য নারীদের শুধুমাত্র দুনিয়ার অন্য অন্য যে কোনো কাজের কথাই আপনি বলেন, শুধু এই কাজের জন্য সীমাবদ্ধ না। একজন নারী তার সন্তানকে জন্ম দিলে সেই সন্তানের মনের যে বিশালত্ব দরকার, সেই বিশালত্বটার জন্য একজন নারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি একজন নারী ছাড়া হযরত আদম আলাইহিস সালাম চলতে পারেন নাই। আদম আলাইহিস সালাম আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালামের পূর্ণতার জন্য একজন নারী দিয়েছেন একজন নারী। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হাদিস শাস্ত্রের বিশাল পণ্ডিত এবং দ্বিতীয় বৃহত্তর হাদিস বর্ণনাকারী। ওনার বাসাটাই ছিল একটা ইউনিভার্সিটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, কিন্তু কোনো সাহাবী তার কাছে যায় মাসালা জিজ্ঞাসা বেশি একটা করতেন না। কিন্তু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত মাসালা যত পেজ লাগতো সব পেজ তাকে জিজ্ঞাসা করতেন, এবং উনি যে ব্যাখ্যাটা দিতেন এই ব্যাখ্যাটা সকলে আবার মাইনে নিতেন। তার মানে কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটা নিজস্ব একটা বিশ্ববিদ্যালয়। আমাদের আয়েশা নিজস্ব একটা বিশ্ববিদ্যালয়। এইখানে যে কি করতেন, সমস্ত মানুষ যে মাসলা মাসাইল শিখতেন। বনু কায়নুকার ঘটনা আপনারা জানেন, যে একজন নারীর হিজাব ধরে ইহুদিরা টানাটানি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার কেন্দ্র থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছেন, বের করে দিয়েছেন। একজন নারীর মর্যাদা ইসলামে এত বিশালভাবে দেওয়া হয়েছে যে একজন নারীর হিজাব ধরে কেন টানাটানি করছে, এই জন্য ইহুদিদেরকে মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন নারী রুফাইদা আল আসলামিয়া, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন ডাক্তার ছিলেন, একজন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন, এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের চিকিৎসা তিনি করতেন। তার মানে কি, একজন নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের খেলাফতে যত আনবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই পর্যন্ত খেলাফত ইসলামী রাষ্ট্রগুলো যত আপনি টাইম আনবেন, দেখবেন এখানে নারীর বিশাল একটা ভূমিকা আছে। এবং নারীদের মর্যাদা রক্ষা করার জন্য মুসলমান সম্রাটরা যা ভাল লাগছে তারা তাই করছে তার নারীর ইজ্জত রক্ষা করার জন্য। এমনকি এই উপমহাদেশে যে মহাদিন কাশিম অভিযান চালাইছে, সেটা একটা অত্যন্ত বড় কারণ ছিল। কি করছে, রাজা দাহির মুসলমান নারীদেরকে কিডন্যাপ করছিল সাগর থেকে, যেখানে সে বিশৃঙ্খলা চালাইতো, ওইখান থেকে মুসলমান নারীদেরকে যখনই কিডন্যাপ করছে তখনই মহাদিন কাশিম এখানে কি করছেন, অভিযান চালাইছে। তার মানে কি, ইসলামে একটা নারীর মর্যাদা অত্যন্ত বিশাল, নারীর অনেক মর্যাদা। আপনি আমাদের নারীর এই যে মর্যাদা, এই মর্যাদাকে বুলন্ডিত করার জন্য ইহুদি, নাসারা, বেদিন যাদের কথাই বলবেন, তারা না আমাদের দেখবেন সবসময় আঘাত করে আমাদের নারীদের উপরে। আমাদের নারীদের উপরে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে, যত যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে, কাফেরদের নারী, শিশু, বৃদ্ধর উপর কোনো আঘাত মুসলমানরা চালায় নাই। কিন্তু যত অভিযান হয়েছে, যত ক্রুসেড হয়েছে, যত যুদ্ধ হয়েছে, যদি কাফেররা জিততে পারছে, ওই যুদ্ধগুলোতে তারা কি করছে, প্রথমে মুসলমান নারীদেরকে ধর্ষণ করছে, প্রথমে মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, তাদেরকে কিডন্যাপ করছে, তাদেরকে দাসী বাদী বানায় তারা রাখছে। এই জুলুমটা তার নারীদের উপর করছে। কেন করছে? কারণ মুসলমানদের নারীদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে মুসলিম পুরো জাতিটাকে ধ্বংস করে দেওয়া যাবে। আপনি আজও দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু একজন নারী হিজাব করলে তার হিজাব নিয়ে কটাক্ষ করা হয়, একজন নারী পর্দা করলে তার পর্দা নিয়ে কটাক্ষ করা হয়, একজন নারী ভালো ইবাদত করলে তাকে নিয়ে কটাক্ষ করা হয়, একজন নারী শিক্ষিত, সে ঘরে বসে সে তার পরিবার পরিপালন করতেছে, এটা তার বিশাল একটা দায়িত্ব, তার 3-4টা সন্তান লালন পালন করতেছে, এইখানে তাকে কটাক্ষ করা হয়। কেন সে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ায় না? আপনি চিন্তা করেন, মানে কি, সে যদি বের হইতে পারে তাহলে তার ভিতরে নানান একটা সমস্যা তৈরি হবে। এইভাবে এখনকার জমানাতেও নারীদের উপর এই যে একটা মানে ইহুদি, নাসারা, বেদিনদের একটা জুলুম, তাদেরকে কিভাবে অন্য একটা লাইনে নেওয়া যায়, যেখান থেকে ভালো একটা প্রজন্ম বের হবে না, এরকম একটা লাইনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে।